নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ঝিঙে দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই আমরা এই রেসিপিটি বেশ কয়েকবার বানিয়েছি এবং খেয়ে খুবই ভালো লেগেছিল। প্রথমে যখন ঝিঙে বাটা বানাবো বলেছিলাম, তখন ঘরের লোক বলেছিল, ঝিঙের এত দাম, সেই ঝিঙে দিয়ে তুমি বাটা করবে? তারপর আমি বললাম, আমি তখন বেটেছিলাম শুধু একটু রসুন, কালিজিরা আর কাঁচা লঙ্কা দিয়েই। তার স্বাদ পাওয়ার পরে এরপরে যখন আমি বললাম এর মধ্যে একটু নারকোল আর ধনেপাতা দিলে আরও বেশি সুস্বাদু হতো, তারপরে 60 টাকার ঝিঙে কেন, তার সঙ্গে 30 টাকার নারকেলও চলে এলো, আর এই রকম বাজারে ধনেপাতাও কিন্তু বাড়িতে চলে এসেছিলো। আমি আজ সেইভাবেই রেসিপিটি তৈরি করছি, তবে আপনারা কিন্তু নারকেল ছাড়াও রেসিপিটি করলেও খুবই ভালো লাগবে। ঝিঙেগুলো টুকরো করে কেটে নিয়েছি। অবশ্য আমরা তো ঝিঙে পোস্ত বানিয়ে থাকি, ঝিঙে সবজি বানিয়ে থাকি, তখন যে ঝিঙের খোসাটা ছাড়াই সেই খোসাটাকে দিয়েও কিন্তু এমনি করে বাটা যায়, তার সঙ্গে আর কয়েক টুকরো ঝিঙে দিয়ে। খোসাটা দিয়ে বাটলেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি, তার সঙ্গে 3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে আমি সব ঝিঙেগুলোকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আমি আজকে শুধু ঝিঙেই দিয়ে করেছি, আগের দিন কিন্তু আমি ঝিঙের খোসা দিয়েও করেছিলাম, সেটাও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু সামান্য কালি জিরে। কালি জিরাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙে পেস্টটা। পোস্তর যা দাম হয়েছে, তাতে আলু আর ঝিঙে পোস্ত খাওয়ার থেকে এরকম বাটা খাওয়া অনেক অনেক ভালো। ঝিঙে পোস্তর থেকে বেশি ভাত খাওয়া যায় এই ঝিঙে বাটা দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ। এই পেস্টটাকে আমি ঘন ঘন নাড়তে থাকবো। যখন রান্না হয়ে যাবে রান্নাটা, তখন কিন্তু এই ঝিঙেটার পেস্টটা কড়াই থেকে এমনিতেই উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত এটা আমাকে নাড়িয়ে যেতে হবে। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, আর রেসিপিটি পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করবেন। রেসিপিটি যাতে সবার কাছে পৌঁছায়, অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আপনারা কিন্তু শেয়ার করবেন। ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাঁচা তেল। কাঁচা তেলটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব, তাতে এক্সট্রা করে পাতে আলাদা করে কাঁচা তেল দিতে হবে না। থ্যাংক ইউ। কিরে, খেতে কেমন লাগছে? খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি।